কেউ যদি আপনাকে গালি দেয় অথচ আপনি নির্দোষ, কিন্তু সে আপনার সাথে ঝগড়া করতে চায়, আপনি নির্দোষ হওয়া সত্ত্বেও যদি সবর করতে পারেন, তার সাথে ঝগড়া না করেন, তাহলে আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশাল সুসংবাদ দিয়েছেন। আসুন আমরা সুসংবাদটি জানি। রিয়াদুস সালিহিন সহ হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ। অর্থাৎ যদি কেউ নির্দোষ হওয়া সত্ত্বেও কেউ তার সাথে ঝগড়া করতে চায় বা ঝগড়া করে, কিন্তু সে চুপ থেকে তার সাথে ঝগড়া না করে, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের একটি গড় তৈরি করে দেওয়ার জিম্মাদার আমি হয়ে যাব। যদি সে নির্দোষ হওয়া সত্ত্বেও সে কারোর সাথে ঝগড়া না করে, গালির উত্তর না দেয়, বিবাদে লিপ্ত না হয়, তাহলে আমি রাসূল তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেওয়ার জিম্মাদারি নিয়ে নেব। এজন্য আমরা যদি পারি, তাহলে কেউ যদি আমরা নির্দোষ হওয়ার পরেও আমাদের সাথে ঝগড়া করতে চায়, আমাদেরকে গালি দেয়, তাহলে আমরা এই হাদিসটির সুসংবাদ জেনে আমরা যেন তার গালির উত্তর না দেই, তার সাথে ঝগড়ায় লিপ্ত না হই, যদিও আমি নির্দোষ। তাহলে আল্লাহর হাবিব আমাদের জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।